আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি বিয়ের ভিডিও। অনেক দিন পর আজকে চলে গিয়েছিলাম জিঞ্জিরা বিয়ে খেতে। এই গরমের ভেতর দেখা গেছে বিয়েটা তেমন একটা অ্যাটেন্ড করতে অনেকই বোরিং লাগে। এক তো গরম, এই গরমের মধ্যে বিয়ে খেতে গেলে অনেকই আনইজি ফিল হয়। তো হেতু অনেক দিন পর ঘনিষ্ঠ আত্মীয়র বিয়ে ছিল, তাই চলে গিয়েছিলাম। তো সেন্টারটা খুব ছোটোর ভিতর খুব সুন্দরভাবে পরিপাটি ছিল, তেমন একটা খারাপ ছিল না। আর যেহেতু ছোট সেন্টার, তাই মানুষ বসাতে বেশি জায়গা লাগবে, তাই তেমন একটা ডেকোরেশন করেনি, হালকা পাতলা এই ডেকোরেশন ছিল। তো দেখতে ভালোই লাগতেছিল। যেহেতু প্রথম দিকেই চলে গেছি, তাই বসে না থেকে খাওয়ার জন্য বসে গেলাম। এখানে সাদা পোড়া মুরগি, রেজালা মুরগি রোস্ট করেছিল। তো প্রথম মুরগি রোস্টটা দিয়ে খেয়ে একটু ভেজিটেবল নিয়ে নিলাম, ভেজিটেবল করেছিল। তারপর একটু রেজালা নিয়ে খাওয়াটা শেষ করে ফেললাম। আর ওদের জর্দাটা খুবই ভালো ছিল, আমার জর্দাটা ওদের সবচেয়ে বেশি ভালো লেগেছে। খাবার মোটামুটি খুবই ভালো লেগেছে। আর আমার সাদা পোড়া মুরগি, রেজালা মুরগি রোস্ট এসব খাওয়াই ভালো লাগে, কাচ্চি তেমন একটা ভালো লাগে না। তো খাবার দাবার শেষ করে এখন একটু বউ কীভাবে ছবি তুলতেছে সেটারই একটু ছবি তুলে নিলাম, একটু ভিডিও করে নিলাম। তো বউ খুব সুন্দরভাবে বসে বসে ভিডিও করতেছিল, ছবি তুলতেছিল, তাই আমরা বসে বসে খাওয়া শেষ করে এখানে ভিডিওগুলো করে নিলাম। আর এখানে এক এক করে এখন সবাই আসতেছে। আমরা প্রথম দিকেই চলে গিয়েছিলাম, তাই সেন্টারটা খুবই খালি ছিল। তারপর যেহেতু এখন সময় হয়েছে, এক এক করে সবাই আসতেছে, তো তখন পুরো সেন্টারটাই ভরে গেছিলো। আস্তে আস্তে করে সবাই আসার সাথে সাথে সবার সাথে কথা বলতেছিলাম, খুবই ভালো লাগে। যেহেতু এক বিয়ে শাদির মধ্যেই মানুষের সাথে দেখা হয়, আত্মীয় স্বজন সবার সাথে দেখা হয়, তো বিয়েতে গেলে খুবই ভালো লাগে। এক এক আত্মীয়র সাথে দেখা হয়, এক একজনের সাথে কথা হয়। এখন তো এমন একটা সময় হয়ে গেছে যে যার সব কিছু নিয়ে, সংসার নিয়ে, যে যার কাজ নিয়ে ব্যস্ত থাকে, তেমন একটা সময় কাটানো হয় না। তো বিয়েতে গেলেই দেখা যায় একটু সময় কাটানো যায়, তো ভালোই লাগে। সব আত্মীয় স্বজনের সাথে দেখা হয়, সব কিছু ভালোই লাগে। আর বিয়েতে গেলে একটা জিনিস খেয়াল রাখতে হয় যে বাচ্চাদের একটু দৌড়াদৌড়ি কম করাতে হয়, কারণ যেহেতু টাইলসের বেশিরভাগ সেন্টারই টাইলস করা থাকে, এখন সব সেন্টারই টাইলস করা থাকে, তো বাচ্চারা দৌড়াদৌড়ি করতে গেলে দেখা যায় পড়ে যায়। এখানেও এক বাচ্চা পড়ে গিয়েছিল, তো খুব বাচ্চাটার পড়ে যাওয়ার পর ঠোঁটটা কেটে গিয়েছিল। এটা একটা খুব আমার কাছে খারাপ লেগেছে। বাচ্চাটা অনুষ্ঠানে এসে ব্যথা পেয়ে বাচ্চাটা মনটাই খারাপ হয়ে গেছে। তো এই জিনিসটা আমাদের বিয়েতে গেলে একটু খেয়াল রাখা উচিত যে বাচ্চাদের দৌড়াদৌড়িটা একটু সাবধানে করতে, যেহেতু বিয়ে চলতে থাকে, তেল পরে, খাওয়া দাওয়া নিতে গেলে অনেক সময় খাওয়া পরেই তো টাইলসটা আরও পিছল হয়ে থাকে। তো এই সব জিনিস একটু খেয়াল রাখা দরকার। তো বিয়েতে এই সিনটা আমার খুবই খারাপ লেগেছে, বাচ্চাটা পড়ে যাওয়ার পর বাচ্চাটার মনটাই খারাপ হয়ে গেছিলো। আর বাচ্চাদের কোনো কিছু হলে মা বাবাও অন্যরকম মন মানসিকতা হয়ে যায়। তো তাই একটু সবাই খেয়াল রাখবেন বাচ্চাদের বিয়ে শাদিতে হলে। তো এখন আমাদের অনেকক্ষণ কথা বলার পর মেয়েটা আর থাকতে চাচ্ছিল না, কারণ মেয়েটা অনেক গরমের ভেতর অনেকই ওর খারাপ অবস্থা হয়ে যাচ্ছিল, তাই বলতেছিল মা চলো বাসায় চলে যাই। তাই আর বেশি অপেক্ষা না করে চলে যাব। এখন অনেকক্ষণ কথা বলেছি সবার সাথেই মোটামুটি দেখা হয়েছে। তো বিদায় নিয়ে এখন চলে যাচ্ছি, বাসায় এসে পড়বো। তো এখানে খুবই ভালো লেগেছে দিনটা, সবার সাথে দেখা করে সবার সাথে কথা বলে খুবই ভালো লেগেছে। তো এমন বিয়ে শাদিতে এসে সবার সাথে দেখা করাটা খুবই ভালো লাগে। আর এটার জন্যই আরও গরমের ভেতরও হয়েও এসে পড়েছি সবার সাথে দেখা করার জন্য। তো ভালো লাগলে আজকে এই পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ সবাইকে।